সহকারী পরিদর্শক, সহকারী প্রশিক্ষকগণের অংশগ্রহণে আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট ফরিদপুর কর্তৃক আয়োজিত ৬০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের অংশ হিসেবে ২ দিনের ফিল্ড ভিজিটে বিগত ২৫/৫/২০২৫ তারিখ সকাল ৬টায় ফরিদপুর হতে সুন্দরবনের উদ্দেশ্যে অধ্যক্ষ আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট ফরিদপুর মহোদয়ের নেতৃত্বে আমরা রওনা করি। সকাল ৮টা ৩০-এর মধ্যে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় নাস্তা করে আবার যাত্রা শুরু করি। পথের দুপাশে ছিল সবুজের সমারোহ। এই দৃশ্য উপভোগ করতে করতে আমরা মোংলা পৌঁছাই। বোট আসতে কিছুক্ষণ দেরি হওয়ায় আমরা সবাই মিলে ছবি তুলি, চা খাই, ঘোরাঘুরি করি। ইতিমধ্যে বোট চলে আসে। আমরা আগে থেকে বুক করে রাখা ইরাবতী রিসোর্টের উদ্দেশ্যে রওনা করি। বোট চলা শুরু করলে ভ্রমণের ক্লান্তি দূর হতে শুরু করে। চারপাশে অবারিত জলরাশি। সেই জলরাশি ভেঙে আমাদের বোট ধীর গতিতে এগিয়ে চলে। আনমনা মন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল প্রকৃতির রাজ্যে। নদীর তে শান্ত স্নিগ্ধ জলধারা, দুপাশে ঘন সবুজ বন, মাথার উপরে পরিষ্কার নীল আকাশ। সে এক অসাধারণ অনুভূতি। প্রকৃতির অকৃপণ হাতে ঢেলে সাজানো অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা রিসোর্টে পৌঁছাই। রিসোর্টটি গোলপাতা বনের ভেতরে। ঘরগুলো গোলপাতা ঘর দিয়ে বানানো। মাটি থেকে কিছুটা উপরে কাঠ দিয়ে বানানো ওয়াকওয়ে দিয়ে হাঁটতে অন্যরকম অনুভূতি হচ্ছিল। রিসোর্টের সামনে নদী, ওপারে সুন্দরবন, যা ছিল সত্যি মুগ্ধ করার মতো এক দৃশ্য। এগুলো দেখতে দেখতে দুপুরের খাওয়ার ডাক পড়ে। সামুদ্রিক মাছ, ভর্তা, সবজি, ডাল দিয়ে সবাই তৃপ্তি সহকারে খাওয়া শেষ করি। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা আবার বোটে উঠি। বোট চলতে শুরু করলে আনন্দে সবাই নাচ গান করতে থাকে। সময়টাকে সবাই খুবই উপভোগ করে। রাতে রিসোর্টের লবিতে গানের আসর বসে। রাত 10টার দিকে আমরা সবাই ঘুমিয়ে যাই। পরের দিন সকালে করমজলের উদ্দেশ্যে রওনা করি। পথে সেই একই দৃশ্য, জলরাশি, সবুজ বন, দু একটা নৌকার যাওয়া আসা, দু একটা পাখির এদিক সেদিক উড়াউড়ি। দেখতে দেখতে করমজলে পৌঁছাই। সেখানে হরিণ ও কুমিরের প্রজনন কেন্দ্র দেখার পরে ওয়াচ টাওয়ারে উঠি। সে এক অসাধারণ সৌন্দর্য। শুধু একরাশ মুগ্ধতা নিয়ে দাঁড়িয়ে থাকি। ওয়াচ টাওয়ার থেকে নেমে বনের মধ্যে নির্মিত ওয়াকওয়ে দিয়ে হাঁটতে হাঁটতে বন দেখতে থাকি। মজার দৃশ্য ছিল ওয়াকওয়ের উপরে বাচ্চা নিয়ে মা বানরের বসে থাকা। করমজল দেখা শেষ করে মোংলা গিয়ে দুপুরের খাওয়া শেষ করি এবং ৬০ গম্বুজ মসজিদ ও খানজাহান আলীর মাজার দেখার উদ্দেশ্যে রওনা করি। কিছুক্ষণের মধ্যে আমরা ৬০ গম্বুজ মসজিদে পৌঁছাই ও ঐতিহাসিক নিদর্শন হিসেবে ৬০ গম্বুজ মসজিদ দেখি। এরপর খানজাহান আলীর মাজারে যাই। সেখানে দেখা শেষ করে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হই। এরকম একটি উপভোগ্য ট্যুর আয়োজন করার জন্য অধ্যক্ষ মহোদয় সহ অনুষদবর্গের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।